আজকের দিনটা শুরু করলাম শুধু ঠাকুর ছাদের উপরে ফুল আনবো। আর একটা শাড়ি আমি ব্লক করেছি, ওই শাড়িটা গত কয়েকদিন যখন আমাদের এখানে খুব বৃষ্টি ছিল সেই সময় শেষ হয়েছে, কিন্তু আমি রোদ দিয়ে শুকাতে পারিনি। তাই এই কষ্ট করেও হলে আজকে আমার ছাদে উঠতে হচ্ছে। মেয়েকে বলছিলাম দিয়ে আসার জন্য, ও বলছে পরে যাব। আমাদের গাছে লেবু গাছে অনেকগুলো লেবু ধরেছে, দেখেন। একটা পেকেও গেছে, এই যে। তার মধ্যে অনেক ফুলও আবার ধরতেছে। গাছে তো প্রচুর লেবু আছে, তারপরেও আবার আমার একটা প্রিয় ফুল হচ্ছে এটা নাক চাপা, তবে অনেকগুলোই আছে। আমার খুব এটা একটা ফুল। আমরা আসলে এই ফুল এই ধরনের ইয়েকে আগে বলতাম যে ইয়ে ভাষায় গুলাইস ফুল, যাকে বলে গুলাইস ফুল, কিন্তু এখন সুপ্রভাত বন্ধুরা, আমি চলে আসছি এখন চা খেতে, কারণ আমার চা খাওয়া হয়নি। চা খাওয়ার আগে আমি ওই ছাদে গিয়েছিলাম কাপড়টা, কারণ এখন আসলে বর্ষার সময় তো, তাই যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি আসতে পারে। তো রুদ্র দেখলেই মনে হয় যে কাপড়টা একটু শুকিয়ে নেই, তাই চলে গেছিলাম ছাদের উপরে। আর এখন এসে চাটা খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখেন কী রান্না বান্না হবে, ওইগুলো আমি বের করে রাখতেছি। যাই হোক, আজকে হয়তো মাংস রান্না করবে, আর একটা তরকারি হবে। কি তরকারি ঠিক পাবদা মাছের চর্চা। আসলে আজ কয়েকদিন ধরে আমি আপনাদেরকে বলতেছি যে আমার শরীরটা আসলে ভালো না বলতে ভালোই না। আমি মানে এবারের মতো এত কষ্ট আর কখনো পাই না। এই যে এবার আমার যে অপারেশনটা ঢাকায় করিয়েছিলাম, এরপর থেকেই নানাবিধি সমস্যা আমার শরীরে। আজ যদি ভালো যায় তাহলে কালকে খারাপ, কালকে ভালো গেলে পরশু খারাপ, এইভাবে চলতে চায়। প্রায় 8 মাস হয়ে গেল পরে মনে পড়েছি বিজা খাওয়ার অনেক সময় আমারও তো জোরটা লিজিয়ে এমনি সমস্যা হয়। আজকে লুঙ্গি তুইটা প্রচণ্ড জ্বর, বৃষ্টি, গরম, এইসব থেকে হয়েছে আমার সর্দি কাশি। আবার কতক্ষণ করে আবার শরবত আর সর্দি কাশি। আমার তো আসলে জল খাওয়ার শরীরের মধ্যে শরবত বানিয়ে খাইলে, যে কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে গেছে। এই স্কুল থেকে উঠে দেখেন সকালে আমি চাটা খেয়েছি কোনো মতে। তার আগে আমি কিছুদিন আগে একটা শাড়ি ব্লক করেছিলাম, ওটা বৃষ্টির কারণে রোদ্রে দিতে পারি নাই। বহুত কষ্টে 3 দিন ধরে রৌদ্র দিচ্ছে, কিন্তু ওটা উপরে নিয়ে দিতে পারি না। খুব কষ্টে আজকে উপরে গিয়েছি,
গিয়ে ওই শাড়িটা দিয়ে আসছি। আর এসে চাটা খেলাম। মা চা খেতে খেতে দেখি একদম ঘাম ঝরঝরে পড়তেছে। চা খেয়ে এখন চলে আসছি একটু বিছানায়। ও আচ্ছা, রান্নার মাসিও বাসায় নাই, চলে গেছে। চলে গেছে বলতে মানে ওর ভাইজির বিয়েতে গেছে। আর আজকে আমি আমার অবশ্য একজন মানে দিদি সব সময় আমার বিপদ আপদ, যখনই আমি কোনো বিপদে পড়ি ওকে পাওয়া যায়। ও সব জায়গার সব কাজ ফেলে আমার কাছে ছুটে আসবে। কারণ হলো মানুষের উপকার করলে ইয়েটা পাওয়া যায়। ওর ছেলের যখন বাইপাস অপারেশন হয়েছিল তখন আমি ওকে সাহায্য করেছিলাম। এছাড়া প্রায়ই সময় আজ মেয়ের বাড়ি যাবে, তাহলে সবাই তো মনে রাখে না, ও আবার এটা মনে রেখেছে। এমনিতেও শাড়ি শুড়ি সব কিছু আমি দিয়ে দিই। আমার নাতিনরা আসলে পরে, ওরা তো তখন ছোট ছিল, ওদেরকে দেখাশোনা করার জন্য লোকের প্রয়োজন ছিল। উনি আমার বাসায় থেকেছে। এখন ওরা কি সব এক বাসায় কাজ করলে তো হবে না, কারণ ওর ছেলের অপারেশন, ওর অনেকগুলা ঋণ আছে। সব বাসায় কয়েকটা বাসায় করে নিলে দিয়ে দিতে পারবে, ওই জন্য স্থায়ী আমার বাসায় থাকে না। আমার বিপদ পড়লে ও আসে, তো ও আসবে, ওই জন্য আমি মাছ মাংসগুলা বের করে রেখে দিয়ে আসি। আর মাথায় তুলতে পারতেছি না আমি কিসের জন্য যে এইবারে তো দুর্বল হলাম, আমি নিজে বুঝে উঠতে পারতেছি না। খুব বেশি দুর্বল হয়ে গেছি, হাঁটতে পারতেছি না। কালকে আমার দেওরের ছেলে বাড়ি থেকে আসছে, এসে বলছে, মণিমা এই কি অবস্থা তোমার? আমি বললাম কি করবো, একটার পর একটা লেগে আছে। ওই এখন একটু ওই ঠাকুরের বাসন, তারপরে এগুলো বের করে দেখি একটু হাঁপিয়ে গেছি, তাই এসে বিছানায় শুয়ে গেলাম। আর আমার মেয়ের কথা আপনাদেরকে আমি কি বলবো, ওই মেয়েটা আমি মনে করি আর কি, ওর জন্য আমার সবসময় একটা টেনশন থাকে। ও যেহেতু স্বাভাবিক বাচ্চা নয়, আপনাদেরকে আমি বলে যেমন আসলে স্বাভাবিক না। ও দেখতে শুনতে, আপনি কথাবার্তা বললে বলবেন যে কেন আপনি বলছেন স্বাভাবিক না, ও তো স্বাভাবিক, কিন্তু আসলে ও স্বাভাবিক না। না বলেন আমি বিছানাতে অসুস্থ, কিন্তু ও একটা কাজ করবে না, ও ঠাকুরকেও দিবে না, আমাকে একটা কাপ চা করেও আমি এনে দেবে না। মানে আমি বিছানাতে পড়লে ওর মাথার বজ্রপাত। আর এমনিতেই ও ওই রকম, ওর যেটা ইচ্ছা হয় ও করবে। ওর যদি এখন ইচ্ছা হয় যে এক গাদা বৃষ্টির দিন কাপড় ভিজিয়ে দেই, এই কাপড় এটা ধোয়া হতে হবে, আমরা বলতেছি যে বৃষ্টির দিন কাপড় ধোয়ার দরকার না, এটা ধোয়া লাগবে। বৃষ্টি পড়ার আভাস পাচ্ছি আমরা, বলতেছি কাপড় নিয়ে উঠতে দিস না,
না, ওই বৃষ্টি তো আসে নাই। এখন বুঝুন, ও কি স্বাভাবিক? ও মোটেই স্বাভাবিক না। আমার তো প্রত্যেকটা সময় ওকে দিয়ে আমার চিন্তা। একটা মার আসলে সন্তানদেরকে দিয়েও সবসময় চিন্তাবান থাকে, কিন্তু এমনি দেখলে আপনারা বুঝবেন না ও সব কিছু জানে। এই হলো, এই বিছানাতে আমি শুয়ে রয়েছি, দেখে গেল আমি কি করতেছি। ও এসে আমাকে দেখে গেল, তাই আমি আর ওর সামনে আর কথাগুলো বললাম না, স্টপ করে রেখে দিলাম। ও চলে যাওয়ার পর ড্রয়িং রুমে এসে আবার একটু শেয়ার করলাম। আসলে ওকে আমি ওর যখন বেঙ্গালুর নিয়ে গেছিলাম ওপেন হার্ট সার্জারি করার সময়, এরপরে ডাক্তার দেবীশেটি বলেছিলেন যে 3 বছর পরে আপনারা আবার আসবেন। 3 বছর পরে আবার গেছি, যাওয়ার পর তখন আমাদের চোখে একটু অস্বাভাবিকতা ধরা পড়ে। তখন উনাকে বললাম যে স্যার, তো এরকম একটা অস্বাভাবিক লাগতেছে। উনি বলছিলেন না, সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে বয়স বাড়বে যত ঠিক হয়ে যাবে। আচ্ছা, যাই হোক গেল। তার অনেক বছর পর আবার চেন্নাইতে গেছিলাম ওর দেখানোর জন্য। চেন্নাই যখন দেখিয়েছি ডাক্তার, তখন ডাক্তারে আমাকে বলছেন, দেখেন এটা তো আসলে ঠিক হওয়ার মতো না, তবে ওর বয়স যখন 20 বছর হবে তখন আপনি ধরে নেবেন ওর 12 বছরের বুদ্ধি হবে। ওর এইরকম 30 বছর হলে 22 বছরের বুদ্ধি এরকম হবে। কিন্তু বুদ্ধি হবে ঠিক আছে, একটু হয়ে হবে আর কি, পুরোপুরি এগুলা সারে না। আর আপনি ধরে নেন অটিজম ইয়েতে, তারপরে তো মন বুঝতে পারেন, সব ডাক্তার সব কিছু শেষ করে শেষ পর্যন্ত এখন আমি হাসতেছি, অ্যাস্ট্রোলজারকে আমি দেখাচ্ছি। আচ্ছা বলুন তো, উনি বললেন যে আপনারা একটা শিক্ষিত ফ্যামিলিতে পড়েছে মেয়ে, সেজন্য আপনি মেয়েকে এত দূরে আনতে পেরেছেন। যদি গ্রামে গঞ্জে মেয়েটার জন্ম হতো তাহলে তো জিনে বুথে ধরেছে বলে ওরা করে দিত। বলেন একটা মা হয়ে এরকম কি করা যায়? তাই আমার সব সময় মানে ওকে নিয়ে আমি সারাক্ষণ একটা চিন্তার মধ্যে থাকি। আর ছেলে তো ছেলের ধরেন লাইফটা গড়ে নিয়েছে, অনেক কষ্টে আমি ওকে নিজে আঙ্গুল দিয়ে ধরে 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 আমি ওকে পড়িয়ে ইন্টার পর্যন্ত পড়িয়েছি, আর আমি পারি নাই। আমি ইন্টার পরে আমি বলছি যে ও যখন ডিগ্রিতে ভর্তি করানো হয়েছে, হ্যাঁ ফার্স্ট ইয়ার পরীক্ষাটা দিয়েছে, এরপর সে আর পড়বে না যখন ও না বলছে নাই, মানে ও এক দিশামে একটা, যাই হোক আমি বাদ দিয়ে দিচ্ছি। ওই জন্য আমি প্রায় সময় আপনাদেরকে বলি যে আমার মেয়ে দেখবেন ওইখানে বসা, ওই ওর একটাই আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করলাম।
আপনাদের যদি ভালো লাগে, ব্লগ তো কোনো কিছু কাজকর্ম করার মতো সামর্থ্যই আমার নেই। তারপরেও আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব